আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমার খামারের একটু আপডেট দেখাবো। বৃষ্টিতে একটু অবস্থা খারাপ, তো আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই দুইটা বাচ্চা অনেক সুন্দর হয়েছে, খাঁচা থেকে বের হয়েছে আজকে। তাদের পায়ের রিং পরাই দিচ্ছি, একটা রিং পরা একটা ভিডিও করছি, আপনাদেরকে দেখাবো। আর এই যে দেখেন, এই যে অবস্থা, বৃষ্টিতে কি হয়ে গেছে, অনেক নোংরা হয়ে গেছে। এই যে এইখানে বাচ্চা আছে দুইটা, এইখানে বাচ্চা আছে, এইখানে ডিম ধরে বসে আছে, এইখানেও ডিম ধরে বসে আছে। আর এইখানে বাচ্চা নাই, এই যে এইখানে মনে হয় ডিম পারবে। আর এই যে সবচেয়ে সুন্দর হয়েছে এই বাচ্চাটা, আপনাদেরকে দেখাই, আমার অনেক পছন্দর। এই যে আমি রিং পরাই দিছি, এই যে দেখেন কত সুন্দর দেখতে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখছেন অনেক সুন্দর দেখতে, অনেক ভালো লাগতেছে আমার, তাই কি দেখাইলাম আপনাদেরকে। দেখছেন অনেক কোয়ালিটি ভালো, এটার ধরে রাখে দেয় ভিতরে। এই যে দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। পাখাগুলো দেখেন অনেক সুন্দর দেখতে লাগতেছে, রেখে দেই। আর এই যে এইখানে আছে, এই যে আরেকটা, এটা নতুন, এটাও আজকে বা খাঁচা থেকে বেরোইছে, যে এটাও নতুন খাঁচা থেকে বেরোইছে। আর এই যে এইখানে খরগোশ, ছেলে খরগোশটা, ঘরগুলো নোংরা হয়ে আছে। আর এইখানে হচ্ছে আমার অস্ট্রেলিয়ান ডাব, ডায়মন্ড ডাব, ঘুঘু ঘুঘু পাখিগুলোর আপডেট খুবই বাজে, ঘুঘুর ঘরও নোংরা হয়ে আছে। আর এইখানে হচ্ছে মুরগিগুলো, এই যে মুরগিগুলোকে খাবার দিইনি আজকে এখনও, এক কথায় কোনো কোনো প্রাণীকে আজকে আমি খাবার দিইনি। তারপর এইখানে হচ্ছে খরগোশের ঘর খুলতেছি, এই যে এইখানে, এই যে এইখানে, এই যে এইখানে দেখেন উপরে উঠে আছে দুইটা, এই যে এইখানে একটা, আর এই যে এইখানে একটা, আর এই যে এইখানে। এখন এদেরকে খাবার দিব, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। কলমি শাক খাওয়াই, ঘাস খাওয়াই, তারপর হচ্ছে ভুসি খাওয়াই, আর ভাত দিই মাঝে মাঝে, বেশিরভাগ ঘাস, সবুজ ঘাসে খাওয়াই। এই যে এইখানে কলমি শাক কিনে রেখেছি, এখন দুইটা আটি দেই খাবার, আবার পরে দিব খাওয়াইতে। আমি সবসময় কলমি শাক, তারপরে ভুসি, এই যে এখানে ভুসি কিনে রাখছি, এই যে দেখেন এই বক্সে আছে ভুসি, তারপর হচ্ছে একটা ফিড খাওয়াই, যখন বাচ্চা হয় তখন ফিড খাওয়াই, এগুলোই আর কি করি সব সময়। এখন একটু ব্যস্ততার মাঝে আছি, তাই পশু পাখিগুলোর একটু যত্ন নিতে পারতেছি না, তাই দেখেন ঘরগুলো কোনো নোংরা হয়ে আছে। খুব তাড়াতাড়ি সবগুলো পরিষ্কার করব এবং ভালো কিছু আপডেট করব। খরগোশের ঘর দেখেন অনেক পরিমাণ নোংরা হয়ে আছে, আপনাদেরকে দেখাবো। আমি সুন্দর একটা প্রজেক্ট করার চিন্তা ভাবনায় আছি। এই যে কবিতরগুলো সবগুলো খাওয়ার জন্য উড়ে উড়ে বেড়াচ্ছে, কবিতরের খাওয়া শেষ, পাখির খাবার শেষ, দিলাম, এই যে সবাই খাচ্ছে, কি সুন্দর দেখেন, অনেক সুন্দর খাচ্ছে। কলমি শাক কিন্তু খরগোশের সবচেয়ে পছন্দের খাবার একটা। আর এই যে এখানে হচ্ছে সবগুলো বাচ্চা মা সহ খাওয়া দাওয়া করছে, দেখছেন অনেক জাঁকজমট করে খাচ্ছে, অনেক পছন্দের খাবার খরগোশের এটা। কলমি শাক খেতে খরগোশ প্রচুর পরিমাণ পছন্দ করে এবং খুব তাড়াতাড়ি কলমি শাকগুলো খেয়ে ফেলে। আপনারা যারা শহরে শহরে যারা খরগোশ পোষেন, তারা খরগোশকে কলমি শাক খাওয়াইতে পারেন। চাল নিয়ে আসলাম, এখন শুধু দেখেন কাহিনী, যে এখানে শুধু একটু দিব, এই যে দেখেন সবগুলা দেখেন, সবগুলা দেখেন, জাস্ট একটু দিছি, তাতেই সব চলে আসছে। খরগোশকে তেমন চাল, কবিতরকে তেমন চাল খাওয়াই না, কিন্তু খাবার নাই, এখন খাইতে দিতে হবে, তাই আর কি, কোনো উপায় নাই। তো আপনাদের সাথে শেয়ার করলাম, দেখাইলাম যে আমি খরগোশ এবং আমার পশু পাখিগুলোকে কী কী খাবার দেই। তো
আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যখন খাবার থাকবে না, খাবার শেষ হবে, তখন আপনি এরকম করে খাওয়াইতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।